ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি ইউজি কলেজ কোর্সে রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো যে 12 তারিখ তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, সাথে সাথে অ্যাডমিশন লিস্টও প্রকাশিত হয়েছে। এবার অনেকের মনে প্রশ্ন আসছে যে আমরা চান্স পাইনি, আমরা কি করব, আমরা চান্স পেয়েছি, আমরা কি করব। তো সেই সমস্ত উত্তর পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো, আমি একটা ক্যান্ডিডেটের ড্যাশবোর্ডে আছি। তো এই ড্যাশবোর্ডে এরকম তোমরা জিনিসপত্র দেখতে পাবে। এই যে ক্যান্ডিডেট আছে তার একটা কলেজ হয়েছে, কোন কলেজ হয়েছে লেখা আছে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন প্রভিশনালি সিলেক্টেড। ঠিক তার পাশেই দেয়া আছে 4 year বিএসসি অনার্স, অনার্স অ্যান্ড রিসার্চ ইন জুওলজি, বোটানি মাইনর, কেমিস্ট্রি মাইনর। এবং এখানে অ্যাপ্লাই করেছে কবে, অ্যাডমিশন ফিস কত, টোটাল কত কোর্স ফিস, প্রেফারেন্স কত নাম্বারে ছিল, সব দেওয়া আছে। ঠিক তার নিচে একটা চেক ট্রানজাকশন স্ট্যাটাস বলে দেয়া আছে, মানে যদি কেউ ভর্তি হয়ে থাকে সেখানে ক্লিক করলে ট্রানজাকশন স্ট্যাটাসটা চলে আসবে। কেন দেয়া আছে? অনেক সময় নেটওয়ার্কিং প্রবলেমের কারণে ফেলড হতে পারে ট্রানজাকশন, তাই এটা দেয়া আছে। যেহেতু এই ক্যান্ডিডেটটি এখনো অ্যাডমিশন নেয়নি, তাই এখন একটু দেখো টেক অ্যাডমিশন বাটনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। 18 তারিখ পর্যন্ত অ্যাডমিশন চলবে। দেখো লেখাই আছে, বিপ করছে অ্যাডমিশন অ্যালোড আপ টু 8/7/2024 23:59 PM, অর্থাৎ 11:59 পর্যন্ত। এবারে এটা তো হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ক্যান্ডিডেটটা এ পেয়েছে, এ মনে করছে ভর্তি হবে না, তাহলে কি করতে হবে বা পরবর্তীতে চান্স পাবে কিনা সেটা স্পষ্ট ফাইনালি লেখা আছে ঠিক নিচেই। দেখো কি লেখা আছে, বি কেয়ারফুল ইফ ইউ আর অ্যালোটেড এ সিট অ্যান্ড ডোন্ট টেক অ্যাডমিশন উইদিন ডিউ টাইম। ডিউ টাইম মানে ফার্স্ট রাউন্ডের জন্য 18 তারিখ। ইউ উইল নট বি অ্যালোড টু টেক অ্যাডমিশন ফার্দার ইন দিস প্রসেস। অর্থাৎ তুমি এই পার্টিকুলার যে ফার্স্ট রাউন্ড অফ অ্যাডমিশন প্রসেস, মানে পুরোটাই, আবার সেকেন্ড রাউন্ড যখন হবে, থার্ড রাউন্ড যদি হয় সিট ফাঁকা থাকলে, কোনোটাতেই আর তুমি অ্যাডমিশন নিতে পারবে না। পরবর্তীতে সেকেন্ড উইন্ডো অর্থাৎ অগস্টের 8-এর পর যদি সিট থেকে থাকে তবেই চালু হবে, সেখানে আবার তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, আবার তুমি চান্স পেতে পারো। অর্থাৎ যাদের অ্যাডমিশনের বাটন চলে এসছে বা যাদের অ্যালোটেড হয়েছে সেই কলেজে তাকে ভর্তিটা হতেই হবে, না হলে ফার্দার শেয়ার ভর্তি হতে পারছে না। প্রথম উইন্ডোতে, সেকেন্ড উইন্ডোতে হতে পারে। এবার প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, যে যদি আমার অ্যাডমিশন না হয়, অর্থাৎ এই টেক অ্যাডমিশন বাটন আসেনি, মানে আমার নাম আসেনি ফার্স্ট রাউন্ড অফ কাউন্সেলিংয়ে, আমি কি করব? ওয়েট করব সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য, যেটা অ্যাজ পার শিডিউল 22 তারিখে হতে পারে, 22 বা 23, আফটার 22 মানে 23-এ হতে পারে। সেখানে না মেলে সেই একই প্রসেস ভর্তি হয়ে যেতে হবে। এবারে প্রশ্ন, যে মেরিট লিস্টে আমি কোথায় আছি? মেরিট লিস্ট লিঙ্কে ক্লিক করব, ফোন থেকে খুললে মেরিট লিস্ট লিঙ্কে ক্লিক করলে তোমার নতুন উইন্ডো খুলে যাবে, অনেক সময় খুলছেও না। দেখো জুলজি ইন ধ্রুবচাঁদ হালদার কলেজ, সেখানে কি হয়েছে, সেখানে হয়েছে মেরিট ইন্ডেক্স 373, মেরিট লিস্টে দেয়া আছে, অ্যালটমেন্ট দেয়া আছে, খোলারও দরকার নেই, পাশে দেয়া আছে জিএমআর 193, সিএমআর 50, জিএমআর মানে জেনারেল মেরিট র্যাঙ্ক, সিএমআর মানে হচ্ছে তোমার ক্যাটাগরি মেরিট র্যাঙ্ক আছে। তাহলে অর্থাৎ এই ক্যান্ডিডেটের এই পার্টিকুলার কলেজটাই হয়নি। তারপরে দেখো 2 নম্বর প্রায়োরিটি যেখানে ছিল সেখানেও হয়নি, সেখানেও দেখো তোমার বলে দেয়া আছে জিএমআর 369, সিএমআর 165। তারপরে আর একটা ফকিরচাঁদ, সেটা জিএমআর 257, সিএমআর 56। তো এইভাবে তুমি কিন্তু চেক করে নিতে পারবে যে তোমার কোথায় কত র্যাঙ্ক হয়েছে। এবারে যদি দেখো 5 নম্বর প্রেফারেন্স, দেখো তার পাশেও টেক অ্যাডমিশন আছে, তাহলে তুমি এখানে পেয়েছো বলে ওই জন্য তোমাকে টেক অ্যাডমিশন এখানে দেওয়া হয়েছে। তো এই ব্যাপার, ভয় পাওয়ার কিচ্ছু নেই যে তুমি আদৌ ভর্তি হতে পারবে না ফার্স্ট রাউন্ডে নাম আসেনি বলে, তাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। অসুবিধা কাদের? যাদের নামটা এসছে তাদের কিন্তু ভর্তিটা হতে হবে, অসুবিধা বলতে ভর্তিটা হতে হবে, তার ইচ্ছা না থাকলেও ভর্তি হতে হচ্ছে। ভর্তি হওয়ার সময় তুমি আপগ্রেড করে দাও, তুমি আপগ্রেড করে দিলে পরবর্তীতে নতুন কলেজ পেতে পারো, নাও পেতে পারো, যদি তোমার আপগ্রেডেশন হয় পাবে। যদি আপগ্রেডেশন হয়, যোগমায়া থেকে ধরে নাও এই ক্যান্ডিডেটটা সম্মিলনী মহাবিদ্যালয়ে আপডেট হয়েছে, তাহলে যদি সম্মিলনী মহাবিদ্যালয়ে আপডেট হয়
টাকাটা তোমার অ্যাকাউন্টে চলে আসবে, তুমি সেই টাকাটা দিয়ে আবার অন্য কলেজে ভর্তি হতে পারবে। নিয়ম এবছরের এটা। তো মোটামুটি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে আশা করি নিয়মটা। যাদের যা অসুবিধা আছে, যে সমস্যা হচ্ছে, কমেন্ট বক্সে কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম তথ্য পাওয়ার জন্য।